আসসালামু আলাইকুম ইব্রান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব কামিজে কাঠগোলাপ কিভাবে পেন্টিং করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে গোলাপটি ফুটিয়ে তোলার জন্য প্রথমে হোয়াইট কালারটি অ্যাপ্লাই করা হচ্ছে। তো কালারটি দিয়ে যত বেশি ব্লেন্ড করা হবে দেখতে ততটাই সুন্দর হবে এবং কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর আসবে। তো অনেকে আমার ভিডিওগুলো দেখেন, তবে একটি লাইক দিতে ভুলে যান। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে, সাদা কালারটি কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এর উপর আরও দুটো কালার অ্যাপ্লাই করা হবে গোলাপটি ফুটিয়ে তোলার জন্য। তো দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ লুকটি আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করা মাত্র সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা লাইক ফলো দিয়ে দিবেন। তো দেখুন সম্পূর্ণ হোয়াইট কালারটি অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো এখন আরও একটি কালার অ্যাপ্লাই করা হবে। এখানে সম্পূর্ণটিতে সম্পূর্ণ 3টি ফুলে হলুদ কালারটি অ্যাপ্লাই করে দেওয়া হবে। দেখুন যত বেশি ব্লেন্ড করা হবে ততই বেশি কাজটি সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমার চ্যানেলে আরও হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট এবং হাতের কাজের ভিডিও এবং ডিজাইনও আমি শেয়ার করে থাকি। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো এখানে কাজটি করার জন্য রেডি অ্যাক্রিলিক কালার নেওয়া হয়েছে। তো যারা একটি বা দুটো ড্রেস নিজের জন্য করতে চান তারা আমি মনে করি যে রেডি অ্যাক্রিলিক কালারগুলো নিয়ে এসে কাজগুলো করে নিতে পারেন। এগুলো যে কোনো বড় সুতা দোকান, চুমকির দোকানে এখানেও অনেক সময় পাওয়া যায়, আবার লাইব্রেরিতেও খোঁজ নিলে কালারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে। আসলে একটু খেয়াল করে দেখলে আমি মনে করি যে কাজগুলো শেখা যায়, আয়ত্তে নেওয়া যায়। তো একটু খেয়াল করে দেখলে আপনারাও কাজগুলো শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ড্রেসটি অল্প একটু কাজ আপনাদের দেখানো হচ্ছে, তবে এই ড্রেসটির সম্পূর্ণ কামিজ এবং ওড়নার ডিজাইনটি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি সম্পূর্ণ ডিজাইনটি দেখানোর চেষ্টা করব। তো এখানে আরও একটি কালার অ্যাপ্লাই করা হয়েছে, তবে সেই ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে, তাই দেখাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে উপরে আরও একটু অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তো দেখুন গোলাপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পাতার কাজটি করে নেওয়া হয়েছে। তো এখন দেখুন পাতার শাখা প্রশাখাগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে সব কলা পাতার উপর হলুদ কালার দিয়ে পাতার শেপটি ফুটিয়ে তোলা হচ্ছে। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন কোনো কন্টেন্টে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।